এই তো আজকে আমি দুইটা তরকারি রান্না করছি। এখানে গরুর মগজ ভুনা করছি, সকালবেলা নিয়ে আসছিল একদম টাটকা। আমি সুন্দর করে কেটে বেছে তারপরে পেঁয়াজ দিয়ে এটা ভুনা করে নিচ্ছি। আর ওখানে আমি এই যে নিচ্ছি এই বেগুন আর আলু দিয়ে আমি ওখানে যে ছোট ছোট রুই মাছের যে বাচ্চাগুলা ওগুলা রান্না করছি। আজকে দুইটা আইটেম ওই রান্না করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আশা করি খুবই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে কষাই দিছি, আগে আমি মাছটা ভাজিয়ে রাখছিলাম। এখানে আমি সরিষার তেল আর আদা রসুন বাটা আর সব ধরনের মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি বেগুন তরকারিগুলো দিয়ে দিব। বেগুন আর আলু দিয়ে আমি আজকে যে রুই মাছ রান্না করব, ছোট সাইজের রুই মাছ। এখানে মশলাটা কষানো হচ্ছে। আজকে একটু মোটামুটি রোদ উঠছে, কালকে তো কি পরিমাণে বৃষ্টি, পাকের ঘর পানি দিয়া বইরা গেছে, সব পরিষ্কার কইরা তারপরে আমি যে রান্না করতে চলে আসলাম। এখন এই যে মশলাটা আমার কষানো শেষ, মশলাটা তেল ছেড়ে দিছে আর আমি ওই চুলায় ভাতটাও বসাই দিচ্ছি। যতই বৃষ্টি হোক কিন্তু গরমটাও কমতাছে না, প্রচুর পরিমাণে গরম। এই যে দিয়ে দিলাম আমি বেগুনটাও চিকুন বেগুন। এই বেগুনটা আমার খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ইলিশ মাছটা বেশি ভালো লাগে। এখন আমি সুন্দর করে বেগুনটা আমি কষিয়ে নিব। কষানোর পরে তারপরে আমি একটু হালকা পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব। আমি আগেই মাছটা ভেজে রেখেছিলাম। এই তো ঢাকনা খুলে আমি এই যে পর্যায়ে আরেকবার চলে আসলাম। এই যে লাড়া দিয়ে দিলাম, সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর আর সুন্দর মতো মশলা হয়েছে। বেগুন তরকারিতে বেশি একটা মশলা দিই না আমি। এখন আবার এই যে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা খুলে এই যে আবার লেড়ে নিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই তো দিয়ে দিব আমি এই যে পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব, তারপরে আমি যে মাছগুলা দিয়ে দিব একে একে। এই তো চলে আসলাম, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। বেগুন তরকারি বেশি আইলা গেলে ভালো লাগে না, আমি একটু হালকা হালকা একটুই রাখবো। এখন আমি এই যে দিয়ে দিব একে একে মাছগুলা, সব ভাজা মাছগুলা দিয়ে দিব। দিয়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে আমি নামিয়ে নিব। মাছগুলা দেওয়া শেষ, এখন আমি একটু হালকা লেড়ে একটু ঢাকনা করে দিব। তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া। মাঝে মাঝে আমার অন্য অন্য কাজ আছে, কাজগুলো করলাম, কারণ বৃষ্টির কারণে ঘর দুয়ার সব একদম বারান্দা টারান্দা পরিষ্কার হয়ে গেছে। তরকারি রান্না করা শেষ। এখানে আমি যে একটা কড়াইতে বসাই দিছি, গরুর মগজ ভুনা করব। দিয়ে দিছি এনে তেজপাতার গরম মশলা আর সরিষার তেল। এখন একটু এটা একটু ভাজা হলে এই যে গরুর মগজটা আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে একদম পরিষ্কার করে ঝরা দিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব এই যে কুচানো পেঁয়াজগুলা দিয়ে আমি একটু ভেজে নিব সুন্দর করে। তারপর আবার এই যে পেঁয়াজ দেওয়া শেষ, এখন দিয়ে দিব সব ধরনের মশলাগুলা। আস্তে আস্তে মশলাগুলা দিয়ে কষিয়ে নিব। মগজ ভুনা একটু বেশি বেশি মশলা দিতে হয়, নাইলে কেমন সাদা সাদা হয়ে থাকে। আর তেলের পরিমাণটাও বেশি দিতে হয়। এই যে আমি দিয়ে দিব একটু পানি। আদা রসুন বাটাটা আমি আগে দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি এই যে সব ধরনের ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আপনার এই হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সব ধরনের গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। এই তো দিয়ে দিছি কয়টা কাঁচামরিচ। এখন এই যে দিয়ে দিব গরুর মগজটা, সুন্দর করে আমি ভুনা করে নিব। গরুর মগজ ভুনা অবশ্য ভালোই লাগে, কিন্তু আমার ছেলেটা একদম পছন্দ করে না, ওই খেতে চায় না, ওর কাছে বলে ভালো লাগে না। এই তো মগজ ভুনাটা পুরাই হয়ে গেছে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, আর দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর একটা ফলো দিয়ে পাশে থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।